মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। শুভ সকাল, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও চলছি ভালো মন্দ সব মিশিয়ে। তো আজকে কে কী করছো, কে কী রান্নাবান্না করছো, সব কিছু কমেন্টে জানাও। আমি যেহেতু তোমাদের বলেছি ডেলি ব্লগ তোমাদের একটা শেয়ার করবো, তাই ছোটোখাটো যেটুকু পারবো, যতটা পারবো সব কিছু সামলে তোমাদের সাথে আমি নিশ্চয়ই আমার সারাদিনটা শেয়ার করব। আশা করছি এইটুকু শেয়ার, আমি জানি এইটুকু ব্লগটা খুব ছোট হয়ে যাচ্ছে। ব্লগ তোমরা আরও কন্টিনিউ চাও, আরও অনেকটা বড় করলে ভালো হয়, সেটাও হয়তো আশা করো, কিন্তু হয়ে ওঠে না। কারণ আমার এটা ট্যুর প্লাস ডেলি ব্লগ, তো সেই জন্য আমাকে দুটোই মাথায় রাখতে হয়। তো আগামীকাল হয়তো খুব সম্ভব হয় আগামীকাল কিংবা তার পরদিন হয়তো তোমাদের জন্য একটা ট্যুর ব্লগ আসতে চলেছে। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি বসিয়েছি চা, ঘড়িতে বাজছে 9টা। তো 9টার সময় আমি চা খাচ্ছি, কারণ বেবিকে একটু ফিট করালাম, ও ঘুমিয়ে আছে। তো সেই কারণে আমি করতে পারিনি, এখন করছি, করে নিয়ে একটু চা খাবো। খেয়ে নিয়ে সকালে কাজবাজগুলো শুরু করে দেবো, দিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে দেখি উনি কখন ওঠেন। উঠে পড়বে, একটু পরে নড়াচড়া করছি, উঠে পড়বে। তো আশা করছি আমি যেরকমভাবে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করি, তোমরা সেভাবেই হয়তো আমাকে গ্রহণ করো। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়িয়ে একটা ট্রেন্ড চলছে, এটা সত্যি বাস্তব কথা। মানুষের মধ্যে মানুষ কোথায় যেন হারিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে ভালোবাসা সব যেন চলে যাচ্ছে, শুধু ঘৃণা, হিংসা, প্রতিশোধ, এগুলোই আরও যা কিছু আছে মন খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট যা কিছু আছে, সেগুলো সব কিছু মানুষের মধ্যে এখন চলে আসছে। ভালোবাসাটা কম, সবথেকে বড় স্বার্থপর প্রত্যেকটা মানুষের ঘর করে ফেলেছে, একেবারে ফেলেছে। তো এই স্বার্থপরতা যদি আমরা একটু কমাতে পারি, পরশ্রী কাতরতা, হিংসা, বিবাদ, এগুলো যদি কমাতে পারি, আমরা নিজেরাই ভালো থাকবো, সুস্থ থাকবো, প্রত্যেকে সুন্দর একটা সুস্থ জীবন উপভোগ করব। সেটা আমার মনে হয়। হয়তো সবাই ভাববে কি না, কিন্তু আমি জানি আমার যারা গুরুজনেরা যারা দেখছে আমার ব্লগ নিত্য নৈমিত্তিকভাবে, তারা আশা করছি সবটাই জানে। তো যাকে আমি অনেকটা বড় কথা বলে ফেললাম, এতটা বড় আমি নই। আমি তোমাদের ঘরের মেয়ে, তোমাদের ঘরের কন্যা, বৌদি, যা কিছু সব আমি তোমাদের ঘরে বোন, দিদি। তো আমি ছোট্ট সাধারণ মেয়ে। তো সুতরাং আমি এটুকু বলছি যে সবাই পরিবেশটাকে ভালো রাখো, নিজের মন ভালো রাখো, সবুজ যত পারবে সবুজটা দেখার চেষ্টা করবে, অ্যাকসেপ্ট করবে। বন জঙ্গল, তারপর বিভিন্ন ধরনের পাখিদের কলরব, এগুলো শুনবে, দেখবে মন টন সব হালকা হয়ে যায়, ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। তো অনেকটা কথা হয়ে গেল, আর এখন বকবক করছি না। গতকাল থেকে ব্লগটা শুরু করছি। গতকালে আমি শুধু মর্নিং ক্লিপটাই তোমাদের আমি এখানে অ্যাড করে দেবো। আজকে সারাদিনে যা কিছু হবে তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। কারণ এই কারণেই বলছি, কারণ করে উঠতে পারি না, হয়তো অনেকে রাগ করো, কিন্তু প্লিজ কেউ ছেড়ে চলে যেও না। সবার ভালোবাসার দ্বারা সব ভালোবাসা গড়ে উঠুক, এটাই আমি কামনা করি। তো আজকে এতটুকু। আমি আবার নেক্সট ডে আবার তোমাদের সাথে চা টা বানিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব কিছু করে আবার আমি ক্যামেরা অন করব। তোমরা আমার বন্ধুরা, শুভ সকাল। আজকে আরেকটা দিন। কালকে আমি ক্যামেরা একদম অনই করতে পারিনি, আর সারাদিনে কাজ করে সময় করে যে আমি ক্যামেরাটা অন করে একটু তোমাদের সাথে গল্প করতে বসবো, সেইটুকু সময়টা পর্যন্ত, এনার্জিটাও পর্যন্ত আমার ছিল না। তাই আজকে হলো 23 আগস্ট। তো এখন যাব একটু বাচ্চাটার একটু চেক আপও করবো, একটু রেগুলার প্রত্যেক মান্থলি চেক আপ আমরা করি। তো ওইদিকে দেওয়ালটা দেখছো, ওই দেওয়ালটাতে আলাদা করে রং করা হয়েছে জন্য, পর দিয়ে বালিশ টালিশ সেসব রাখার জন্য ওই দেওয়ালটার ওই জায়গাটা মেনলি একটু কালো কালো হয়েছে। এমনি আউটসাইডটা ঠিক আছে, এমনি এই দিকটা ঠিক আছে, এই দিক থেকে এই দিকে পর্যন্ত একটু আছে, আর ওই দিকগুলো একদম পরিষ্কার আছে। তো কি বলবো, আর তা তোমরা জন্য একটু নিয়ে যাব। তো এর জন্য রেডি হচ্ছি, হাজব্যান্ডও ফ্রেশ হয়ে গেছে। তো আজকে হ্যাঁ, 11:30 তোমরা বলবে যে হাজব্যান্ড বাড়িতে, হ্যাঁ বাড়িতে, কারণ ওর আজকে কাজটা নেই, কাজের যে ডিলটা থাকে ওর, সে আজকে নেই, সেটা অফ আছে।
তো বাড়িতেও তো বলেছি ব্যবসা আছে, তো সেটাকেও করব। তো সব কিছু মিলে এখন বাজছে 12টা, এখনই চেক আপ করে নিয়ে এসে চলে এসে কেমন আছো? আমি অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটাকে অন করলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু। তো সেই সকালবেলা তোমাদের গুড মর্নিং করেছিলাম, সেই 8টা-9টার দিকে হয়তো দেখেইছো তোমরা সেই সময়টা। তো সেই সময়টা থেকে ব্লগ করেছিলাম, এই যে এখন এত রাত্রে আবার ধুলাম। মাঝখানে পারিনি, মেয়ে ওই চেক আপ সব করে আসলাম, সব কিছু করে আসলাম। ডাক্তার বললো সব কিছু ওকে আছে এখনও অবধি। তো সব করে টোরে এসে তারপরে দেরি হয়ে গেছিলো, স্নান করেছে মেয়ে আজকে 1:30-1:45 দিকে। তারপরে এসে তাকে খাওয়া দাওয়া করালাম, সে ঘুমিয়ে পড়লো, টায়ার্ড ছিল। তারপরে 1 ঘন্টার মতন ঘুমিয়েছি, বেশি ঘুমোয়নি, ও 1 ঘন্টার কমও ঘুমোয় কোনো কোনো সময়, কি বলবো আর। তো যাকে এগুলো সব করে টোরে নিয়ে আমি ওই হাজব্যান্ড আসলো, বাইরে গেছিলো একটু, তারপরে আসলো, এসে টেসে সে ওষুধ টুকটাক সব নিয়ে আসলো, নিয়ে এসে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। খেয়ে দিয়ে নিজেরাও একটু নিজেদের লাইফটা করছিলাম, নিজেরা একটু ঘুমিয়েছিলাম, একটু টিভি দেখছিলাম, একটু মোবাইল দেখছিলাম, নিজেদের মতন করে লাইফটা স্পেন্ড করলাম। তো ওর বাবার কাছে কিছু একটা বায়না করছে। তো ঠিক আছে, চলো আবার সকালবেলা হয় তোমাদের সাথে অ্যাড হব আবার। ওই বাবার কাছে কিছু একটা বায়না করছে, সেই জন্য তোমরা ওর গলা পাচ্ছ। তো ঠিক আছে, চলো রাত্রেবেলা আজকে আমাদের লাঞ্চে তো বলা হয়নি, আজকে আমাদের লাঞ্চে ছিল গিটি কচুর ডালনা, কাতল মাছ আর কাতল মাছ না, ডিমের ঝোল, গিটি কচুর ডালনা আর করলা ভাজা আর কোয়াশের তরকারি। এই ছিল আজকে আমাদের মেনু। হ্যাঁ তো ঠিক আছে, এইখানে মুখশুদ্ধি আছে, সেই মুখশুদ্ধিটা সে খাবে, তার কত বড়। হ্যাঁ খুলছি সেই জন্য সে বায়না করছে। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে একটু পরে। তো তারপরের দিনে আমি ফটো এটা তুলেছি। এটা হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ হঠাৎ করে আচমকা। এটা হলো আমার আলিপুর যাওয়ার রাস্তা। হাজব্যান্ডের কাজ ছিল হাসিমারা হ্যামিল্টন ওইদিকে, আমি আলিপুরে গেছিলাম আমার মা বাবা বাড়ির সবার সাথে, সব সদস্যদের সাথে দেখা করতে। আশা করি তোমাদের ভালো লাগবে। গুড ইভিনিং, গুড আফটারনুন বন্ধুরা। এখন আমরা মাদারিহাটের খুব সামনে আছি। আজকে আমরা আলিপুরদুয়ার যাচ্ছি। আলিপুরদুয়ারে ওদেরকে নামিয়ে দিয়ে আমি রাত্রেবেলা ফিরে যাব ঘাটাগুড়িতে। একটু জাস্ট রোববার দিনে রিক্রিয়েশনের জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আজকে রোববার, সানডে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। বাচ্চাটা অনেকদিন ধরে বলছিল বেবিলু যাবে না, তাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। ও এখন ওর পাশে খাচ্ছে, মিষ্টান খাচ্ছে। অনেকক্ষণ খায় না, সেই সকাল 10:30 ওর সময় খেতে, তারপর 12টার সময় ফল খেয়েছিল, তারপর খায় না, তাই ওকে মিষ্টান খাওয়ানো হচ্ছে। তো এখন মিষ্টান খাওয়া হচ্ছে। আমরা একটু বাড়িতে ভাত খেয়ে আসি, ভাত হাঁসের ডিম দিয়ে খেয়ে আসি। তবু হোটেলে বাচ্চাকে শুধু খেতে বসাবো, এটা কেমন দেখায়, তাই একটু ভাত চেয়েছি, 1 প্লেট চিকেন চেয়েছি, ওটা দুজনে মিলে একটু ভাগ করে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে বৃষ্টি ভেজা ওয়েদার, শিলিগুড়ি যখন রওনা দিয়েছি তখন রোদই ছিল, এখন তো আকাশ রাস্তায় তো খুব বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা কমছে, এখন ঠিক আছে। এখানে বৃষ্টিটা নাই, তবে বৃষ্টি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন মেঝেটা পুরোপুরি ভেজা। এটা খুব সুন্দর একটা ধাবার মতন জায়গা, আমাদের পরি ধাবা। আমরা এর আগে পাশে এসি রুমগুলোতে খেয়েছিলাম, ওখানে সব ড্রিঙ্ক করছে, পুরো প্যাক আপ করে রেখেছে। যাই হোক, তো আমরা এখন এখানে বসে থাকছি। পাশেই হাই রোড, ন্যাশনাল হাই রোড, যেটা মাদারিহাট গুয়াহাটি চলে যাচ্ছে। তো আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়া করবো। পুরো তারপর আমি আলিপুরদুয়ার পৌঁছাবো, ওদেরকে নামিয়ে দিয়ে আমার একটু কাজও আছে আলিপুরদুয়ারে, এগুলো সব কমপ্লিট করে আমি রাত্রিবেলায় যত রাত্রি 10টা 11টা 12টা একটা আমি ডুয়ার্স করে দেবো লাটাগুড়িতে। কালকে আমার বাড়িতে কাজ আছে, লাটাগুড়ি বাড়িতে কালকে আর দুদিন আছে, কিছুদিন তারপর আমি আবার আমার কাজে চলে যাবো। চলে গিয়ে তবে কবে ফিরবো জানি না, দেখে ফিরবো সেটা আপনাকে ভালো থাকবেন সকলে। ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, হাজব্যান্ড এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করছিল, সেটা আমি অডিওটা এই কারণেই অফ করেছি, আমার অডিওটা এখানে অ্যাড করেছি, কারণ
আমার যে আমাদের যে ড্রাইভার সাহেব, সে একটা গান শুনতে শুনতে যাচ্ছিল। তাকে অনেকবার বলেছিলাম যে গানটা থাকলে কপিরাইট হয়ে আসবে, কপিরাইট ক্লেম হবে, তো তুমি গানটা বন্ধ করো। সে করছিল না, তাই এটা দিলাম। হাজব্যান্ড বলছিল এটাই যে শিলিগুড়ি থেকে আলিপুরে যাওয়ার সময় যে ডিমা ব্রিজ ক্রস করে, যে পৌরবস্তি মানে পৌর ব্রিজটা ক্রস করে, সেটার যা জঘন্য অবস্থা। আরও দুটো ব্রিজ পরপর এরকম আছে, কি এই নাম মনে পড়ছে না এই মুহূর্তে আমার। তো এটা আলিপুর যেতে গিয়ে পড়ে, যাতায়াতের রাস্তার পথে এই ব্রিজ 4টে পড়বেই, তার মধ্যে সবথেকে জঘন্য ডিমা ব্রিজ আর এই পৌর ব্রিজ। তো যখন তখন প্রাণহানি হতে পারে, যখন তখন খুবই বাজে পরিস্থিতি হতে পারে, মানে সবার যোগাযোগের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই পৌর নিগমে যারাই আছে বা পূর্ত দপ্তর যারাই আছেন, যারাই ব্যবস্থাপনাতে আছেন, তাদেরকে করজোরে বলছি প্লিজ রাস্তাটার দিকে ধ্যান দিন, না হয়তো অনেক বড় বিপদ হতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এখন আলিপুরদুয়ার ঢুকে গেছি, আমাদেরকে নামাবো বাড়িতে। আমি একটু ফ্রেশ হবো, তারপর বেরিয়ে যাবো, কাজে কাজকর্ম করে তারপর ডুয়ার্সে চলে যাবো। ঠিক আছে, সঙ্গে তখন দেখতাম আলিপুরদুয়ার ব্লগ। ঢুকেছি আলিপুরদুয়ার শহরে।